সঙ্গে তুমি যখন কথা বলছো, তারা কি এই কাগজপত্রগুলো নিয়ে বেরোতে পেরেছেন, বা সেগুলো কি তাদের কাছে রয়েছে, এই বিষয়ে তারা কিছু জানিয়েছেন? দেখো, এখানকার স্থানীয় মানুষদের সঙ্গে আমরা কথা বলেছিলাম। তারা কিন্তু যেটা বলছেন যে এখানে তখন কিন্তু মানুষ বেশি ছিল না, বা যে যারা ছিল তাদেরকে কিন্তু এখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়েছিল। এবার অনেকেই অনেক জিনিসপত্র নিয়ে তারা বেরিয়েছিল, কিন্তু কি কি জিনিস নিয়ে তারা বেরিয়েছে বা কি কি জিনিস তারা নিয়ে বেরোতে পারেনি এই বিষয়টা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয়। তবে তোমার আরেকটা যে প্রশ্ন, যে ভোটার কার্ড বা রেশন কার্ড তারা যারা সেগুলো নিয়ে বেরোতে পারেনি, এই বিষয়গুলো প্রশাসনের সঙ্গে তারা নিশ্চয়ই কথা বলবে, এবং প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে এ বিষয়ে পরবর্তীতে কোনো গাইডলাইন নিশ্চয়ই দেওয়া হবে। তবে এখনো পর্যন্ত যেটা খবর, যে এখানে যে সমস্ত জিনিসপত্র যারা ছিল তাদের মধ্যে অনেকেই এখান থেকে বেরিয়ে যেতে পেরেছিল, বা কারণ এখানে কিন্তু বেশিরভাগ লোকই তখন ছিল না। আর যে কজন ছিল তাদেরকে স্থানীয় মানুষরা বা এখানকার দমকলের লোকেরা এসে কিন্তু নিরাপদেই সরিয়ে নিয়ে গেছে। ফলে এখানে এবার জিনিসপত্রের যে প্রশ্ন, সেই প্রশ্নের ক্ষেত্রে কিন্তু এখনো অনেকেই অনেক জিনিসপত্রই নিয়ে বেরোতে পারেনি, এটা একদমই ঠিক কথা। এবং সেক্ষেত্রে ভোটার কার্ড বা রেশন কার্ড এগুলো যারা নিয়ে বেরোতে পারেনি, সেগুলোর ক্ষেত্রে পরবর্তী পদক্ষেপ কি হতে পারে সেটা হয়তো প্রশাসনের সঙ্গে তারা কথা বলে তখন জানা যাবে। তবে এখনো পর্যন্ত কিন্তু এই বিষয়ে কোনো স্পষ্ট বার্তা প্রশাসনের পক্ষ থেকে বা যাদের ঘর পুড়ে গেছে তাদের পক্ষ থেকে কিন্তু পাওয়া যায়নি, ইন্দিরা। একদম। এবং আরেকটা বিষয় একটু জানতে চাইবো, এই সূত্র ধরেই, মানে এই টুইটের সূত্র ধরেই, তোমার নিশ্চয়ই মনে আছে অরিন্দম, যে আমাদের প্রতিনিধি অনির্বাণ ঠিক এসআইআর যখন হচ্ছিল সেই সময় এই নিউ টাউনেরই বেশ কয়েকটা জায়গাতে পৌঁছে গিয়েছিলেন আমাদের আরেক প্রতিনিধি অনির্বাণ, এবং সেই সময় সেখানকার অনেক মানুষ তার সঙ্গে কথা বলেছিলেন। সেই তারা সেখানে কিভাবে রয়েছেন, তারা কবে এসেছেন বাংলাদেশ থেকে, সেরকম বেশ কিছু বিষয় কিন্তু তাদের কথাবার্তায় উঠে এসেছিল। তো আমি সেই কারণে জানতে চাইছি, এটা হচ্ছে ঠিক তার পাশের জায়গা যেখানে অনির্বাণ আমাদের আরেক প্রতিনিধি তিনি গিয়েছিলেন। এখন বিষয়টা হচ্ছে, এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে এরা কি এই ঘর থেকে চলে গিয়েছিলেন, ঘর কি বন্ধ ছিল, সেটাও কিন্তু একটা প্রশ্ন উঠছে। ইন্দিরা, আমি তোমাকে যে জিনিসটা আবারও বলবো, যে এখানে স্থানীয় মানুষরা যেটা জানিয়েছেন, যে এখানে কিন্তু মানুষ বসবাস করত, এখানে মানুষ দীর্ঘদিন ধরেই বসবাস করত। এখন কিছু ঘর বন্ধ থাকতেই পারে, তবে এখানে কিন্তু মানুষ ছিল এবং নিয়মিতই মানুষ এখানে আসা থাকতো, এবং প্রতিদিনই তারা হয়তো সকালে কাজে বেরোতো এবং সন্ধ্যায় তারা কাজে থেকে ফিরে আসতো। এটা কিন্তু এখানকার স্থানীয় মানুষরা জানাচ্ছে। এবং পাশাপাশি তুমি যে কথাটা বলছো, যে এর থেকে একটু দূরে যে আরেকটি যে জায়গা, যেখানে আমাদের আরেক প্রতিনিধি অনির্বাণের সঙ্গে কথা হয়েছিল, এবং সেখানে কিছু হয়তো যারা বাংলাদেশ থেকে আগত এরকম মানুষ সেখানে থাকার সম্ভাবনা ছিল। তবে এখানে এখনো পর্যন্ত কিন্তু আমরা সেরকম কিছু পাচ্ছি না। তবে এইখানকার যে জায়গা, এই জায়গাতে আর বাইরের লোকের থাকার সম্ভাবনা যে একেবারে নেই সেরকমটাও কিন্তু নয়। তবে স্থানীয় বাসিন্দা যাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা কিন্তু এরকমটা কিছু দাবি করছে না। তারা কিন্তু যেটা জানাচ্ছেন, যে এখানে যারা থাকতো তারা দীর্ঘদিন ধরে থাকতো এবং তারা মানে তুমি এখানে বলছো যে দিনমজুরের অমিত কাজ করতো। মালভিয়া যে টুইটটা করেছেন যে এখানে বাংলাদেশিরা থাকতেন, সেই রকম তুমি কিছু খুঁজে পাওনি? অরিন্দম একটু দেখো, দেখো, আমি এখানকার স্থানীয় বাসিন্দাদের সঙ্গে যে কথাটা বলেছি, তারা এইটা জানাচ্ছেন যে এখানে যারা থাকতো তারা দীর্ঘদিন ধরে থাকতো। আমরা স্থানীয় বাসিন্দাদের যে বক্তব্য, সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে বলছি যে তাদের দাবি এখানে যারা থাকতো তারা দীর্ঘদিন ধরে থাকতো। এইবারে অমিত মালব্য তার যে টুইটে যেটা বলছেন, সেই বিষয়টা কিন্তু এখানকার যারা বাসিন্দা, সেই বিষয়টার সঙ্গে কিন্তু তাদের কোনো বক্তব্যের মিল নেই। তাদের দাবি যে এখানে তারা দীর্ঘদিন ধরে থাকতেন। আমাকে একটা জিনিস একটু অরিন্দম বলো, যে তুমি যেখানে দাঁড়িয়ে রয়েছো, তোমার পেছন দিকটা, সেখানে কি কোনো ঘর এখনো পর্যন্ত রয়েছে তোমার? সেখানে কি কেউ এখনো পর্যন্ত বসবাস করছেন? সেখানকার ঘরগুলোতে কি মানুষজন থাকছেন, নাকি সেই ঘরগুলোও ফাঁকা? দেখো, আমি তোমাকে পেছন দিকে চিত্রটা দেখাবো। এখানে কিন্তু এই মুহূর্তে আর একটা ঘরও অবশিষ্ট নেই। আর দূরের যে জায়গাগুলো যে রয়েছে, সেইগুলো কিন্তু এখানে জিনিসপত্র ডাম্প করে রাখা হয়। অর্থাৎ এখানে বিভিন্ন ধরনের যে সমস্ত প্লাস্টিক বা যে সমস্ত আবর্জনা যেগুলো কুড়িয়ে আনা হয়, সেগুলো ব্যবসার যেগুলো বিভিন্ন জায়গায় বিক্রি করা হয়, সেইগুলো কিন্তু এইখানে ডাম্প করে রাখা হয়। এবং সেই ডাম্প করে রাখার জন্যই কিন্তু এই ঘরগুলো তালা বন্ধ, এবং তার ভেতরে কিন্তু এই জিনিসগুলোই রাখা
রাখা রয়েছে, এইখানে কিন্তু কোনো সেই যে জায়গাগুলো যেখানে এই জিনিসগুলো রাখা রয়েছে সেইখানে কোনো মানুষের বসবাস নেই। তবে যে বস্তি অঞ্চলটা এখানে আমরা চিত্রে দেখিয়েছি বা আমরা এখানে যে জায়গাটা দেখতে পাচ্ছি পুড়ে গেছে, সেখানে কিন্তু মানুষ বসবাস করত। পাশাপাশি সেখানে কিন্তু এমন কিছু ঘরও ছিল যার মধ্যে এই যে বিভিন্ন ধরনের আবর্জনা অর্থাৎ প্লাস্টিক বা বিভিন্ন আবর্জনা যেগুলো পরবর্তীতে রিসাইক্লিং হয় বা বিক্রি হয় সেরকম জিনিস ঘরও ছিল, অর্থাৎ সেরকম জিনিসের গুদাম ঘরও ছিল। ফলে সেই জায়গাগুলো বন্ধ ছিল, কিন্তু পাশাপাশি প্রচুর মানুষ কিন্তু এখানে বসবাস করতো, এমনটাই কিন্তু স্থানীয় বাসিন্দারা এখান থেকে জানাচ্ছে। ইন্দিরা। একদম, এবং ভীষণভাবে যেটা তাৎপর্যপূর্ণ অরিন্দম, যে আমরা আরেকবার দেখাই টুইটটা, অমিত মালভিয়া যে টুইটটা করেছেন তার যে পোস্ট সেটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ, এবং তিনি এই ঘটনার জন্য একেবারে সরাসরি তৃণমূল কংগ্রেসের নাম করেছেন এবং তৃণমূল কংগ্রেসের নাম করে তিনি বলেছেন যে ইচ্ছাকৃতভাবে এই ঘটনাটা ঘটানো হয়েছে। আমি একটু টুইটটাকে তুলতে বলবো ওপরের দিকে, এবং যেখানে লেখা রয়েছে এই পুরো বিষয়টা, যে আমি একটু পড়বো এবং সেই জায়গাটা আমি একটু দেখাতে বলবো, যে টিএমসি এই আগুনের পরিকল্পনা করেছিল এবং মনে হচ্ছে পরবর্তীতে দাবি করা হবে যে বাসিন্দারা তাদের নথি আগুনে হারিয়েছেন, যার ফলে নতুন নথি জারি করার পথ তৈরি হয়েছে। অরিন্দম, এই জায়গাটায় একটু আসবো, কারণ এই মুহূর্তে আমরা জানি যে এসআইআর এর খসড়া ড্রাফট যেটা সেটা ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে এবং এরপরে হিয়ারিংটা শুরু হবে। সুতরাং এই সময় যদি এই কাগজপত্রগুলো, অর্থাৎ নির্বাচন কমিশন যে নির্ধারণ করে দিয়েছে যে কাগজপত্রগুলো, সেইগুলো যদি তাদের কাছে না থাকে তাহলে অবশ্যই রাজ্যকে সেগুলো দিতে হবে এবং নতুন করে সেই নথিগুলো দিতে হবে খুব স্বাভাবিকভাবে। কোথাও গিয়ে কি এই বিষয়টাকে টার্গেট করা হয়েছে বিজেপির তরফ থেকে? এবং এই যে নাগরিকত্বের প্রমাণপত্রের কথা যেটা অমিত মালভিয়া বলেছেন, তাদের কাছে কি আছে? তুমি যাদের সঙ্গে কথা বলছিলে তাদেরকে যদি একটু জিজ্ঞেস করো যে তাদের ভোটার কার্ড বা এসআইআর এ তাদের নাম উঠেছে কিনা, সেখানকার যারা বাসিন্দা, তাহলে যদি বিষয়টা নিয়ে একটু কথা বলা সম্ভব হয়। এখানকার বাসিন্দা যাদের সাথে আমরা কথা বলেছি তাদের কিন্তু দাবি ছিল তারা এখানে দীর্ঘদিন ধরেই রয়েছে, তাদের, তবে তারা এই জিনিসপত্রগুলো নিয়ে বেরোতে পেরেছে কি পারেনি এই বিষয়টা নিয়ে এখনো পর্যন্ত কোনো রকম আমরা স্পষ্ট কিছু জানতে পাচ্ছি না। অনেকেই তাদের জিনিসপত্র নিয়ে বেরিয়েছে, তবে অনেকেরই জিনিসপত্র কিন্তু এর মধ্যেই রয়ে গেছে, এরকমটাই কিন্তু আমরা যেটা জানতে পেরেছি। এবং আমি যেটা এর আগেও বললাম যে এই ক্ষেত্রে যে যাদের জিনিসপত্র পুড়ে গেছে, অর্থাৎ যাদের ভোটার কার্ড বা যাদের রেশন কার্ড এগুলো যাদের পুড়ে গেছে, তো সেই ক্ষেত্রে কি করা হবে বা সেই ক্ষেত্রে পরবর্তী পদক্ষেপ কি হবে সেটা হয়তো প্রশাসনের সাথে আলোচনা সাপেক্ষ। এই মুহূর্তে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে সেরকম কিছু বলা হয়নি। আর এই যে সমস্ত বাসিন্দাদের, কতজন বাসিন্দা বা কার কার জিনিস পুড়ে গেছে, এই ভোটার কার্ড বা রেশন কার্ড এই সমস্ত জিনিস কাদের কাদের পুড়ে গেছে, সেই বিষয়গুলোও কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয়, কারণ এখনো পর্যন্ত কিন্তু প্রশাসনের কাছে সেরকম কোন রকম তাদের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। ফলে স্বাভাবিকভাবেই তারা যখন প্রশাসনকে সেই বিষয়গুলো জানাবে, তারপর প্রশাসনের সঙ্গে তাদের একটা আলোচনা অবশ্যই হবে এবং আমরা আশা করতে পারি সেক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকে নিশ্চয়ই কোনো পদক্ষেপ নেওয়া হবে এবং সেটা কিন্তু পরবর্তীতে আমরা জানতে পারবো। তবে এই মুহূর্তে এখনো পর্যন্ত যেটা